আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটা অরেঞ্জ জেলি পুডিং বানাতে চেষ্টা করেছি। আমার আসলে ইউটিউবে নতুন যা দেখি তাই বানাতে ইচ্ছা করে আর কি। বাচ্চারা খুব খুশি হয় বানিয়ে দিলে, তো বাচ্চাদেরকে বানিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা জেলি পুডিং। তো আমার গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমরা বাংলাদেশে যাওয়ার টিকিট কেটেছি। আলহামদুলিল্লাহ, ভাবি নাই সত্যি কথা যে ঈদের আগে হয়তো বা দেশে যাওয়ার টিকিট পাবো। আল্লাহ মিলিয়ে দিয়েছে, এটা মানে আল্লাহর অনেক বড় একটা রহমত। কারণ এখন যারা আর কি বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিংবা টিকিট কেটেছেন, তারা হয়তো বা জানেন যে কী পরিমাণ রাশ এখন টিকিট ঈদের আগে। তার মধ্যে হচ্ছে আপনার বিমান বন্ধ, এর জন্য হচ্ছে আপনার আরও রাশ। সব কিছু মিলিয়ে আমাদের টিকিট পাওয়ার তেমন মানে আমরা যে মিলিয়ে পাবো সেই আশাটা করি নাই, তারপর আল্লাহ মিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেশে যাব অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, সবসময় করতো। এবারও দেশে যাব, এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু কেন জানি না যখনই মনে করি না যে বাংলাদেশে যাব, কিন্তু বাংলাদেশে যে দেখবো যে আমার মা নাই, ওই জিনিসটা যখনই আমি মনে করি না, তখন মনে হয় কি যে ওই জিনিসটা আমি কিভাবে সহ্য করব। যে আমি তো আজকে কত বছর ধরে কাতারে, আপনার 8-9 বছর ধরে কাতারে, তো এর মধ্যে কয়েকবার গিয়েছি বাংলাদেশে। তো যখন বাংলাদেশে যেতাম, মাকে যখন ফোন দিয়ে বলতাম যে মা বাংলাদেশে টিকিট কেটেছি, আসবো, এখান থেকে আমাদের যেমন খুশি আর ওখান থেকে মার তেমন খুশি। আব্বা আম্মা দুজনেরই অনেক বেশি খুশি, যে মনে হয় যেন ঈদ আব্বা আম্মার কাছে আমরা আসবো। আর আমাদের বাসায় আব্বা আম্মা অনেক থাকতো, তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমরা একা ছিলাম। আব্বা আম্মা এসে সব সময় আমাদের বাসায় থাকতো, বাচ্চাদের টেক কেয়ার করতো। তো মানে আমারও অনেক আনন্দ লাগতো এতদিন পরে বাংলাদেশে যাব, আব্বা আম্মাকে দেখবো, আর মারও ওখান দিয়ে অনেক আনন্দ লাগতো। কিন্তু এখন যখন মনে হয় যে আমি বাংলাদেশে যাব কিন্তু আমি মাকে দেখতে পাবো না, কিংবা মার কবরের সামন দিয়ে আমি আমার বাসায় যাব, ওই জিনিসটা না আমি মানতে পারি না, বিশ্বাস করেন। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ আমার মাকে নিয়ে গিয়েছে, আল্লাহর ইচ্ছা, তাই না? এখানে তো বান্দার কোনো হাত নাই, সব কিছু স্বাভাবিকভাবে চলছে। প্রায় 2 বছর হয়ে গিয়েছে মা নাই, মোটামুটি সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু এখন হঠাৎ করে দেশে যাওয়ার সময় হয়েছে, আর এখন কেন জানি বুকের ভিতরে আমি যখন মনে করি যে আমি বাংলাদেশে যাব, কিন্তু আমি আমার মাকে বলতে পারতেছি না, আমি আমার মারে জানাইতে পারতেছি না যে মা আমি দেশে আসবো। আমার বাচ্চারা ফোন দিয়ে বলতো নানু আসবো, আমার জন্য এটা রান্না করে রাখো, এটা রান্না করে রাখো। আর সবচেয়ে বড় কথা কি, আমি যখন দেশে আসবো না, তো এই আগে দেখা যেত মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে তাসিনের জন্য তো রোস্ট রান্না করবোই, তাসিন হচ্ছে রোস্ট অনেক পছন্দ করে, আবদুল্লার জন্য কি খিচুড়ি রান্না করে রাখবো। আর আমাদেরকে জিজ্ঞেস করতো যে তোর জন্য কি রান্না করে রাখবো। তা আমি এক এক সময় বলতাম, যায় তো হচ্ছে আমার জায়ের বাসায় খাইতাম, তারপরও দেখা যেত মা এক পদ না এক পদ বাসায় কিছু রান্না করেছে, যে মা আমার জন্য শক্ত মুরগি রান্না করে রাখো, কিংবা মা আমার জন্য সবজি দিয়ে মাছ রান্না করে রাখো, আমি ভাবিদের বাসা থেকে খাই আসার পরও রাত্রেবেলা আমি একটু খাবো, কিংবা রাত্রে না খাইলেও সকালে খাইতাম। এখন আর আমাকে জিজ্ঞেস করার মতো কেউ নাই যে আমি এসে কী খাবো। আমি বাংলাদেশে আসার আগে সব সময় মা শপিং করতো গিয়ে, যেমন আমার বাসায় আসবে বেড়াবে, বা নিজের জন্য 2-3টা কাপড় কিনতো। তারপরে হচ্ছে আমার আবদুল্লার জন্য জিজ্ঞেস করতো যে তোর ছেলের জন্য কি গরমের গেঞ্জি নরম প্যান্ট কিনে রাখবো। তা আমি যদি বলতাম যে আচ্ছা মা কিনে রাখো, যেমন গতবারও গেলাম, তখন তো শীতের মধ্যে গেলাম আমার ভাতিজার বিয়ের সময়, তখন মা আবদুল্লার জন্য অনেকগুলি হাতালা গেঞ্জি আর পায়জামা, যাতে শীতের মধ্যে বাসায় পড়তে পারি,
পারে ওগুলা কিনে রাখছিল। তার আগের বার যখন গেলাম তখন মনে হয় গরমের দিনে গেছিলাম, তখন মনে হয় গরমের কাপড় কিনে রাখছিল না কি যেন কিনে রাখছিলাম, ঠিক এই মতো খেয়ালও নাই। আমাদের ঢাকার বাসা তো সবসময় তালা মারা থাকে, তো আমরা যাওয়ার আগে হচ্ছে আমাদের দারোয়ান সব কিছু পরিষ্কার করে রাখে। তো আমরা যদি রাতের বেলা যাই, বেশিরভাগ সময় কিন্তু আমরা রাতের বেলা যাই বাংলাদেশে, তো রাতের বেলা গেলে দেখা যেত যে আব্বা আম্মা বিকেলবেলা চলে আসতো, এসে আমার সব কিছু বেডশিট টেডশিট সব কিছু ঠিক করে একদম সব কিছু পরিষ্কার করে রাখতো। আমরা তো যাই না মিলে সবাই একসাথে যাইতাম। তো আমাদের গাড়িগুলো যখন আসতো তখন নিচে নামে আসতো, আসলে আমরা গাড়ি থেকে নামলে তাড়াতাড়ি করে আবদুল্লাহরে খুলে নিত। তাসিন যখন ছোট ছিল তাসিনকে খুলে নিত, যে আমার বলতো তাড়াতাড়ি বোরকা খুলে কিছু খা, হাত মুখ ধু। এইবার শুধু বারবার শুধু মনে হইতেছে এবার যখন আমি যাবো আমার ফ্ল্যাটে, এবার আমার আব্বা আসবে। আমার আব্বা তো একা, আব্বারে বলছে আব্বা আপনি বিকেলবেলা আইসেন। নিজের মনকে না মাঝে মাঝে নিজে অনেক সান্ত্বনা দিই, তাই না? যে কত ছোট ছোট মানুষের মা নাই, তারপর তো আমাদের মোটামুটি ভালোই বয়স হয়েছে, মা আমাদের বড় করে বিয়ে দিয়ে তারপর আল্লাহ মারে নিছে। তারপর না মনটা মাঝে মাঝে মানাইতে পারি না, বোঝাইতে পারি না, কেমন জানি না অনেক খারাপ লাগে। বিশেষ করে এবার কাছে আমি বাংলাদেশে যাব, টিকিটটা কাটার পর যখন মনে হয় যে আমি যখন বাংলাদেশে যাব, যা দেখবো যে মা যে ঘরটার মধ্যে ঘুমাইতো ওই ঘরটা খালি, কিংবা আমার বাচ্চাদের সব সময় টেক কেয়ার করতো, আমি সারাদিন বাইরে বাইরে ঘুরতাম আমার জায়েদের সাথে, বোনদের সাথে, আমার সংসারের কোনো চিন্তাই থাকতো না। আমি যখন দেশে যাইতাম, এগুলো আমার জায়েরাও জানে আমার বোনরাও জানে যে আমার সংসারের মোটামুটি সব দায়িত্ব মা পালন করতো, আমি শুধু ঘুরতাম আর খাইতাম। যে 2-3 মাস থাকতাম, ঘুরে বেড়ায় খাই আসতাম। তো মার একটা কথা খুব মনে পড়ে, আমার মার তো ক্যান্সার হয়েছিল, মারা যাওয়ার মোটামুটি 5-5.5 মাস আগে ক্যান্সার ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। তো আমরা তো তখন বাংলাদেশ থেকে আবার কাতারে চলে আসছি, যখন মার ক্যান্সার ধরা পড়ছে তখন আমরা বাংলাদেশে ছিলাম। তারপর আমরা যখন কাতার আসছি, তো একদিন রামিসার বাবা মার সাথে ফোনে কথা বলতেছে যে কাকি আপনি টেনশন করেন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, ডাক্তার বলছে ভালো হয়ে যাবেন, ঠিক মতো ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যাবেন। তো মনে করেন আমার মা বলল কি আমি কোনো চিন্তা করি না, মরতে তো সবার হইবই, সবাই মরবো, আমার শুধু একটাই চিন্তা টুম্পা রামিসারা যখন বাংলাদেশে আসবো ওদের জন্য কে অপেক্ষা করব, ওদের জন্য কে রান্না করে রাখবো, ওদেরকে কে আদর করবো, আমার শুধু এই একটাই চিন্তা। আসলে মা মনে হয় এমনই হয়, তাই না? যে বাচ্চা যখন পেটে আসে তখন থেকে যে বাচ্চার চিন্তা শুরু হয়, সে সন্তানরে বড় করে বিয়ে দেয়, তার বাচ্চার চিন্তা করে, এবং মরার সময় তার সন্তান কিভাবে ভালো থাকবো সেটা চিন্তা করে যায়। বাবা মা আসলে এমনই হয়। তো আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ কখন কার দোয়া কবুল করে কেউ তো বলতে পারে না। আমিও সবসময় দোয়া করি যে পৃথিবীর সকল বাবা মারে আল্লাহ ভালো রাখুক, যত কবরবাসী বাবা মা আছে সব বাবা মারে আল্লাহ ভালো রাখুক, আর যত দুনিয়ার বাবা মা আছে সব বাবা মারে আল্লাহ ভালো রাখুক। কোনো বাবা মা যেন আর কি কষ্ট না করে, কারণ বাবা মা সন্তানের জন্য যে কি পরিমাণ কষ্ট করে এটা যখন আপনি বাবা মা হবেন তখন হয়তো বা বুঝতে পারবেন। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আমরা হচ্ছি 4 বোন, আমাদের ভাই নাই। তো আমার 4 বোনই আমার আব্বা আম্মা সব কিছু। আমাদের 4 বোনের মধ্যে হচ্ছে আমার হচ্ছে আর কি আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, অনেকেই জানেন অনেকেই জানেন না আর কি। আমার হচ্ছে বাড়িতে বিয়ে হয়েছে, যেহেতু আমার ভাই নেই আমার আব্বা আমাকে বাড়িতে বিয়ে দিছে। তো আমরা যখন দেশে যাই আমার আব্বা আম্মা আমার বাসায় এত আসে এত বেড়ায়, আর আমার হাজব্যান্ডও আমার আব্বাকে আম্মাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে কিংবা আদর করে। তো আর কি আমাদের প্রতি আব্বারও অনেক বেশি একটা দাবি, আমাদেরও আব্বার প্রতি অনেক একটা বেশি দাবি যে না আমরা আসার আগে আপনি চলে আসবেন, এবং আমরা আব্বা আম্মারে বাসায় রাইখা তারপরে কাতারে ব্যাক করি। আমরা আসার পরে হচ্ছে আমাদের ঘরে টুকটাক কাজ থাকে তারা গুছায়, তারপরে হচ্ছে তাদের বাসায় যায়, এমন আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই সবার মা থাকতে মায়ের যত্ন নেবেন, বাবা থাকতে বাবার যত্ন নেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে বাংলাদেশে আসতে পারি, আল্লাহ যেন কোনো আপদ বিপদ না দেয়।
তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।